আজকের এই পেঁয়াজুটা অন্য পেঁয়াজুর চাইতে একটু স্পেশাল। এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজার ছিল। ভিতরটা কিন্তু নরম আর উপর দিয়ে খুবই ক্রিস্পি ছিল, খেতেও অনেক মজা। আজকে আমি যেভাবে এই পেঁয়াজুটা তৈরি করব, বাসায় একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সকলের কাছেই ভালো লাগবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে ডাল নিয়েছি। এই ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একেবারে নরম হয়ে গেছে। এখন এই ডালগুলো আমি পাটায় বেটে নেব। আর যদি একটু বেশি ভেজানো থাকে তাহলে কিন্তু ডালটা বাটতে বেশি সময় লাগে না। আর এই ডালটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিলাম না, ব্লেন্ডারে দিলে কিন্তু একেবারে পেস্ট হয়ে যায়। ডালটা হালকা একটু দানা দানা থাকবে, এরকম অবস্থায় আমি বেটে নিব। আর একেবারে মিহি করলে কিন্তু এই পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে না। প্রথমে আমি একবার বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দ্বিতীয়বার বেটে নেওয়ার পরে আর কিন্তু বাটা লাগবে না, 2বার বেটে নিলেই হয়ে যাবে। এই তো বেটে নেওয়া হয়ে গেছে আমার এই ডাল। এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিব। তারপরে বাকি যে ডালগুলো আছে সেই ডালগুলো আমি সেমভাবেই পাটায় বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে দেখেন। এখন আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো। এখানে বাটিটা বড়, সেজন্য কিন্তু অল্প পরিমাণে দেখা যাচ্ছে। এবার আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা এখন এই যে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর পেঁয়াজগুলো কিন্তু যেগুলো একেবারে দলা পেকেছিল সেগুলো ছেড়ে যাবে। এই জন্য এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, পেঁয়াজগুলো লবণ দিয়ে ভালোভাবে আগে থেকে কষলিয়ে নেবেন। এই দেখেন হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কাঁচা মরিচ। মরিচের পরিমাণটা যারা বেশি খান তারা এর চাইতেও বেশি দিতে পারেন। এবার আমি মাখিয়ে নিচ্ছি। আমি বেশি কচলিয়ে মাখাচ্ছি না, আমার ছেলে ঝাল খেতে পারে না, এজন্য। এই তো মাখানো হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বেসনের পরিবর্তে কিন্তু বাটা ডাল দিয়েছি, এতে করে এই পেঁয়াজুটা খেতে অনেক অনেক বেশি মজার হয়। স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু কম দিলাম, আমার ছেলে খেতে পারে না যেহেতু ছেলের জন্য তৈরি করছি। তারপরে ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একসঙ্গে, একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, তার 1 চামচ দিয়েছি। সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পরে এই পেঁয়াজুটা ক্রিস্পি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়াটা দিবেন, দেখবেন যে কতটা ক্রিস্পি হয় এই পেঁয়াজুগুলো। এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো উপকরণ। চলে যাব চুলায় চলে আসলাম। আমি এই যে প্যানে আগে থেকে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন এক এক করে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে। এই দেখেন এখন মিডিয়াম হিটে আমি 3 মিনিট জাল করে নিয়েছি। 3 মিনিট পরে আমি এক এক করে এই পেঁয়াজগুলো উল্টিয়ে দিব। আর নিচের পাশটা কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু হালকা একটু পরিবর্তন হয়েছে, তার মানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে জাল করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট আমি পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি। দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজিও হয়ে গেছে। এবার তেল ছেঁকে আমি নামিয়ে নিব। সবগুলো পেঁয়াজও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, 1 প্লেট হয়ে গেছে। আমি একটু ভেঙে এবং খেয়ে আপনাদের সাথে শেয়ার করব, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে এই পেঁয়াজুটা খেতে। ভিডিওটা আমি এখানেই মিট করলাম। সবাই ভালো থাকবেন।